এই দুর্গাপূজা আপনারা বন্ধুরা কিভাবে ঘুরবেন তারই কমপ্লিট গাইড নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওতে। এই রুট ম্যাপের ভিডিওতে বন্ধুরা সাউথ কলকাতা, নর্থ কলকাতা যে প্যান্ডেলগুলো আছে সেটা কিভাবে আপনারা পর দেখতে পারবেন সেইভাবেই লেখা আছে। আর এখানে কিভাবে কোথায় মেট্রো পাবেন, কোথায় অটো পাবেন, কোথায় বাস পাবেন, এই চারটিকে আমি 3 ভাগে ভাগ করেছি। একটা সাউথ কলকাতা, একটা নর্থ কলকাতা, আর একটা নর্থ থেকে সাউথে কী প্যান্ডেল আপনারা দেখবেন। প্রথমে আপনাদের বলে দিই সাউথ কলকাতায় কী ঠাকুর আপনারা পরপর দেখতে পারবেন। আপনারা শিয়ালদা বা হাওড়া রেল স্টেশন থেকে সেন্ট্রাল অথবা গিরিশ পার্ক মেট্রো স্টেশনে যান, সেখান থেকে আপনারা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নামবেন। কেন রবীন্দ্র সদন বলছি সেটা আপনাদের একবার বলে দিই, কেন সবাই বেশিরভাগই রবীন্দ্র সরোবর নামে। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নামলে আপনারা ওইখান থেকে চলে যেতে পারেন চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গা উৎসব, যেটা খুবই সুন্দর করে। ওইখান থেকে অটো বাসে 3.5 কিলোমিটার চারু এভিনিউ নবপল্লী সংঘ একটা পুজো করে ভালো, কিন্তু এটা আপনারা দেখতেও পারেন নাও দেখতে পারেন। এরপরে ওইখান থেকে 500 মিটার হেঁটে গেলে আপনারা পেয়ে যাবেন রবীন্দ্র সরোবর মেট্রো। সেখান থেকে পরপর আপনারা মুদিয়ালি ক্লাব, শিব মন্দির, সেখান থেকে একটু হেঁটে বাদামতলা আসার সঙ্গ, সেখান থেকে চলে যেতে পারেন 66 পল্লী। 66 পল্লী দেখার পর আপনারা কালীঘাট মিলন সংঘের পুজোটাও দেখতে পারেন, ওইটাও খুব ভালো করে। ওইখান থেকে আপনারা চলে যাবেন চেতলা অগ্রণী, সেখান থেকে আপনারা সুরচি সংঘ। সাউথের রুটটা আমি একটু বড় রেখেছি, এর কারণ হচ্ছে বেশি করে একটু প্যান্ডেল দেখার চেষ্টা করি সাউথে। তো সুরচি সংঘ থেকে আপনারা চলে যাবেন বেহালা বুড়ো শিবতলা, ওইখান থেকেই সামনেই পড়বে বেহালা নতুন দল, বেহালা ফ্রেন্ডস ক্লাব, বেহালা নতুন সংঘ। আর ঠিক রাস্তার ওপারে চলে গেলে বেহালা দেবদারু ফাতাকের পুজোটা আপনারা পেয়ে যাবেন। আর ওইখান থেকে আপনারা বাসে করে বেহালা বরিশা ক্লাব চলে যাবেন। বাসে যাবেন বা অটোতে বা ট্যাক্সিতে যাবেন, কেননা ওইটা 3.5 কিলোমিটার রাস্তা, হেঁটে গেলে আপনাদের অনেকটা টাইম নষ্ট হবে। এরপর বন্ধুরা আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, বেহালা বরিশা ক্লাব থেকে হরিদেবপুরের অটো পাওয়া যায়। 30 টাকা 40 টাকা ভাড়া নেয় এক একজনে। সেখান থেকে আপনারা হরিদেবপুর 41 পল্লী হেঁটে অজয় সংগঠি, বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব, হরিদেবপুর নিউ স্পোর্টিং, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, পল্লী উন্নয়ন সমিতি, ওইখান থেকে বন্ধুরা পুতিয়ারি ক্লাব দেখার পর আপনারা সামনে পেয়ে যাবেন নেতাজি মেট্রো। সেখান থেকে আপনারা চলে যেতে পারেন গীতাঞ্জলি মেট্রো, যেখানে আপনারা নাকতলা উদয়ন সংঘের পুজোটা দেখতে পারেন। তলা পুজোটা দেখার পর আপনারা ওইখান থেকে গড়িয়া পঞ্চদুর্গারও একটা পুজো হয়, খুবই সুন্দর করে। তবে বন্ধুরা এত বড় রুট আপনারা যদি সব ঠাকুর একবারে না দেখতে পারেন, কেটে কেটে দেখবেন, মানে যেই প্যান্ডেলগুলো ভালো হয় সেইগুলোই দেখতে পারেন, যেগুলো অতটা ভালো করে না বা এবার অতটা ভালো করেনি সেই প্যান্ডেলগুলো আপনারা স্কিপ করে দেখতে পারেন। এটা আমি বললাম আপনাদের সাউথ কলকাতা। এবার আমি চলে যাচ্ছি নর্থ কলকাতা অনেক পুজো হয়, তাই আপনাদের প্রথম দুটো রুট বলে দিচ্ছি, বাকিটা আপনারা দেখে নেবেন। শিয়ালদা আর হাওড়া স্টেশন থেকে আমি একটা সেট রেখেছি যাতে কারো কোনো অসুবিধা না হয়। যদি কারো কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন। এরপর বন্ধুরা নর্থ কলকাতায় এই যে প্যান্ডেলটা আপনাদের বলছি, লালাবাগান নবাঙ্কুর সংঘ, যেটা এবার করেছে কলকাতায় গাছের প্যান্ডেল, খুবই সুন্দর করেছে, এটা আপনারা দেখবেন। ওইখান থেকে একটু এগিয়ে গেলে হালসিবাগান সার্বজনীন। এই হালসিবাগান সার্বজনীন আর নবাঙ্কুরের পুজোটা একই জায়গায় হয়। আর এই পুজোটা দেখতে হলে আপনারা শিয়ালদা থেকে সাহিত্য পরিষদ বাসে আসতে পারেন, বা ওইখানে অটোও চলাচল করে, তবে পুজোর সময় অটোটা নাও চলতে পারে, আপনারা বাসেই সাহিত্য পরিষদ চলে আসবেন। তারপর একটু হেঁটে আপনারা চলে যাবেন গৌরীবাড়িতে গেলে আপনারা পরপর অনেক পুজো পেয়ে যাবেন, যেমন গৌরীবাড়ি সার্বজনীন, কবিরাজ বাগান, যেখানে আবার মেট্রো করেছে আন্ডার ওয়াটার মেট্রো, সেখান থেকে আবার যুবক বৃন্দ, কর বাগান, উল্টোডাঙ্গা পল্লীশ্রী, তেলেঙ্গা বাগান, অপোজিট সাইডে একটা করেছে উল্টোডাঙ্গা বিধান সংঘ, এটা অবশ্যই দেখবেন, এটা খুবই অসাধারণ করছে, বোটের প্যান্ডেল করছে। এরপরে আছে সুরির বাগান, তারপর আছে উল্টোডাঙ্গা সংগ্রামী। তারপরে ওইখান থেকে চলে যেতে পারেন একটু বাঁদিকে, একটুখানি ব্রিজ ক্রস করলে একটা দক্ষিণদারি ফুট ব্রিজ আছে, সেখান থেকে হেঁটে আপনারা দক্ষিণদারি ইউথ পুজোটা দেখবেন। দক্ষিণদারি ইউথ পুজোটা কিন্তু খুবই ভালো করেছে এবার। আর ওইখান থেকে এগিয়ে গেলে একটু হেঁটে গেলে গোলাঘাটা সম্মেলনী আছে, আর আরেকটু হেঁটে গেলে শিবভূমি স্পোর্টিং ক্লাব। এবার শিবভূমি স্পোর্টিং ক্লাবে দেখার পর আপনার ওখানে লেক টাউনে দুটো পুজো হয়, লেক টাউন অধিবাসীবৃন্দ প্রদীপ সংঘ। এই পুজোটা দেখার পর ওখান থেকে আপনারা অটো, টোটো, বাসে করে চলে যেতে পারেন বাঙুর এভিনিউ পুজোটা আপনারা দেখতেও পারেন, আমি এটা অপশনালে রেখেছি কেন এবার খুব একটা ভালো করেনি। তারপর ওইখানে পেয়ে যাবেন দমদম পার্কের অনেকগুলো পুজো, দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক ভারত চক্র। সেখান থেকে আপনারা চলে যেতে পারেন দমদম পার্ক সার্বজনীন, তারপরে তরুণ দল। তারপরে তরুণ দল দেখার পরে ওখানে পাশেই 400 মিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন দক্ষিণ পাড়া দুর্গা উৎসব, সেটা এবার খুবই সুন্দর করেছে। তো ওইখান থেকে আপনারা দমদম পার্ক যুবকবৃন্দ চলে যেতে পারেন। দমদম পার্ক যুবকবৃন্দ থেকে আপনারা ভিআইপি রোড পেয়ে যাবেন, ভিআইপি রোড থেকে আপনারা বাসে করে যে কোনো স্টেশনে আপনারা আসতে পারেন। এরপরে আরও দুটো লেখা আছে শিয়ালদা থেকে আপনারা কীভাবে সন্তোষ মিত্র স্কোয়ার যাবেন, মোহাম্মদ আলী পার্ক যাবেন, ওইখান থেকে পুরো কুমারটলি থেকে শুরু করে জগৎ মুখার্জি পার্কের পুরো রুটটা দেওয়া আছে, সেটা আপনারা পরপর যেভাবে বললাম সেইভাবেই আপনারা ঘুরবেন, আপনাদের একদম সময় নষ্ট হবে না, আর আপনারা পরপর অনেক ঠাকুর দেখতে পারবেন।
এরপরে আপনাদের বন্ধুরা বলে দিই নর্থ থেকে সাউথের কি প্যান্ডেল দেখতে পারেন। যারা নর্থে থাকে তাদের জন্য এটা সুবিধা হবে। না, বেলেঘাটা সন্ধানী ক্লাবটা দেখে নেবেন, মানে ওইখান থেকে আপনাদের বাসে করে আসতে হবে বেলেঘাটা সন্ধানী ক্লাবের একটা পুজো হয়, খুবই ভালো করে। সেখান থেকে একটা বেলেঘাটা 33 পল্লীর পুজো করে, সেটাও খুব ভালো করে। সেখান থেকে কাকুরগাছি যুবকবৃন্দ প্যান্ডেলটা দেখলেন, মিতালি সঙ্গের প্যান্ডেলটা দেখলেন, ওইখান থেকে আপনারা চলে গেলেন বেঙ্গল কেমিক্যাল, একটুকুনি অটো করে আপনাদের যেতে হবে। বেঙ্গল কেমিক্যাল থেকে আপনারা রাজডাঙ্গার বাস পেয়ে যাবেন, যেটা হচ্ছে বোসপুকুরের দিকে যায়। এবার আপনারা বোসপুকুর নামবেন না, তার আগে রাজডাঙ্গায় নেমে যাবেন, তাহলে আপনারা রাজডাঙ্গার প্যান্ডেলটা দেখতে পারেন। ওইখান থেকে অটোতে আপনারা পূর্বাঞ্চল শক্তি সংঘ পুজোটা দেখতে পারেন, যেটা আগেরবার এশিয়ান পেয়েছিল। সেখান থেকে আপনারা একটু হেঁটে চলে যাবেন, মানে 2 কিলোমিটারের মতন হাঁটতে হবে। সেখান থেকে আপনারা 2 কিলোমিটারের মতন হেঁটে চলে যাবেন বোসপুকুর শীতলা মন্দির। তারপরে হেঁটে হেঁটে বোসপুকুরটা তালবাগানটা দেখে নিলেন। সেখান থেকে আপনারা একটা ব্রিজ ক্রস করতে হবে, যেটা আপনারা বাসে যাবেন, কেননা সেটা একটু রুটটা বড় আছে। ওইখান থেকে অনেকগুলো পুজো আছে, এগুলো আপনারা স্কিপ করতে পারেন, ছোটো ছোটো পুজো আছে। আমি 4টা তো দিয়ে দিচ্ছি, আপনারা যে পুজোগুলো দেখবেন সেইগুলোকে ঠিক মার্ক দিয়ে দেবেন, যেগুলোকে দেখবেন না কেটে দেবেন, ঠিক আছে। আমি থ্রোলি একবার বলে যাচ্ছি। সেটা 41 পল্লী সার্বজনীন, ফাল্গুনী সংঘ, একডালিয়া, সিঙ্গি পার্ক। সেখান থেকে চলে যেতে পারেন আপনারা হিন্দুস্তান ক্লাব, হিন্দুস্তান পার্ক, বালিগঞ্জ কালচারাল। এখানে কিন্তু আমার মেনশন করা আছে কতটা হেঁটে যেতে পারেন বা কতটা ডিস্টেন্স। যেগুলোতে কিছু লেখা নেই বুঝে নেবেন, সেগুলো সামনাসামনি আছে, আর যেগুলোতে লেখা আছে সেগুলো একটু দূর দূর আছে, তবে হেঁটে দেখা যায়। আমরা মোটামুটি হেঁটেই দেখি, প্রায় কয়েকটা অটোবাস করি, তা বাকি সব হেঁটেই দেখি। হিন্দুস্তান ক্লাবের পুজোটা দেখার পর আপনারা হিন্দুস্তান পার্কের পুজোটা দেখবেন। হিন্দুস্তান ক্লাব আর হিন্দুস্তান পার্ক দুটো আলাদা পুজো। সেখান থেকে আপনারা চলে যাবেন বালিগঞ্জ কালচারাল। বালিগঞ্জ কালচারাল থেকে একটুকুনি 100 মিটারের মধ্যে পড়বে সমাজসেবী সংঘের একটা পুজো, এটা খুবই ভালো করে। তার অপোজিট সাইডে আপনারা পেয়ে যাবেন ত্রিধারা সম্মেলনী। সবাই বালিগঞ্জ কালচারাল থেকে উল্টো দিকে ত্রিধারার দিকেই যায়, কিন্তু ওই মাঝখানে একটা ভালো পুজো হয়, যেটা সমাজসেবী সংঘ, যেটা আমি বললাম। সেখান থেকে আপনারা চলে যেতে পারেন দেশপ্রিয় পার্ক। এবার আপনাদের বলে রাখি বন্ধুরা, দেশপ্রিয় পার্ক থেকেও আপনারা ম্যাডাক স্কোয়ার যেতে পারেন, বেশি দূর পড়বে না। দেশপ্রিয় পার্ক দেখার পর অবশ্যই আপনারা বাসে করে যাবেন। বাসে করে আপনারা ঢাকুরিয়া ব্রিজ হয়ে বাবুবাগান চলে যাবেন। আর বাবুবাগান গেলে আপনারা রাইট সাইডে পেয়ে যাবেন যোধপুর পার্কের পুজো, 95 পল্লীর পুজো। আর লেফট সাইডে মানে বাঁদিকে চলে যাবে সেলিমপুর পল্লীর পুজো। যোধপুর পার্কের সামনে কালীঘাট মেট্রো পেয়ে যাবেন। কালীঘাট মেট্রো মানে কি, আপনারা ওখানে বাস দেবেন, বাসে করে বাসে ওঠার আগে বলে দেবেন মেট্রো যাবো, ওরা যে কোনো একটা মেট্রোতে, বাস মোটামুটি সব মেট্রোর দিকেই যায়, যে কোনো একটা মেট্রো স্টেশন আপনাকে ছেড়ে দেবে। এরপর বলি বন্ধুরা, কল্যাণী কী করে যাবেন। কল্যাণী মোটামুটি সবাই চেনেন। শিয়ালদা থেকে আপনারা কল্যাণী ঘোষপাড়া নেমে এখানে কল্যাণী ITI মোড়ের পুজোটা দেখতে পারেন। ওখান থেকে হেঁটে আপনারা বোট পার্ক, তারপর A9 স্কোয়ার পার্ক, এইগুলো আপনারা পেয়ে যাবেন। A9 স্কোয়ার পার্ক যেতে গেলে আপনাদের অটো বা টোটো ধরতে হবে। এরপর বন্ধুরা আরও দুটো রুট পরপর লেখা আছে। একটা হচ্ছে আপনার নপাড়া বরানগরের দিকের পুজোগুলোর রুটটা লেখা আছে, আর একটা সল্ট লেকের রুটও লেখা আছে। সল্ট লেকের রুটটা আপনারা যদি বাইকে হয় বেস্ট হয়, কেননা অটো বাসের রুট একটু দূর দূর পড়বে। আপনারা সল্ট লেকের দিকটা প্রথমে চলে যেতে পারেন নিউ টাউন সার্বজনীন, যেটা আপনাদের বাস স্টপেজ পড়বে নোভোটেল। মানে হচ্ছে আপনারা শিয়ালদা থেকে সাদা বাসগুলো মোটামুটি যায়, সেখান থেকে যদি আপনারা বলেন নোভোটেল স্টপেজ, সেখানে নামলে ওইখানেই পড়বে আপনাদের নিউ টাউন সার্বজনীন, যেখানে একটা সেন্ট্রাল মলও রয়েছে। সেটা দেখার পর আপনারা ব্যাক করে চলে আসতে পারেন IB ব্লকে। প্যান্ডেলের ওপরটা ঘুরছে, মানে 2050 করেছে। সেখান থেকে চলে আসতে পারেন আপনারা FD ব্লক। IB ব্লকটা অবশ্যই আপনারা বাসে আসবেন। চিংড়িঘাটের আগে একটা স্টপেজ আছে নবদিগন্ত পার্ক, ওইখানেই IB ব্লকের পুজোটা হয়। যে বাকি এছাড়া আমি অনেক AB ব্লক, FE ব্লক, BJ ব্লক, এইগুলো ওইখানে পুজোগুলো হয়। আপনারা যদি চান তো দেখতে পারেন, আমি লিখে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, সাউথ কলকাতায় আরেকটা রুট আপনাদের বলে দিই, ম্যাডাক স্কোয়ার। ম্যাডাক স্কোয়ার অনেকেই যান, কিন্তু ম্যাডাক স্কোয়ারের আশেপাশে অনেকগুলো ভালো পুজো হয়, তো ম্যাডাক স্কোয়ারে গিয়ে আপনারা এই পুজোগুলো দেখতে পারেন। এই রুটটা হচ্ছে শিয়ালদা হাওড়া রেল স্টেশন থেকে আপনারা চলে যেতে পারেন সেন্ট্রাল গিরিশ পার্ক মেট্রো স্টেশন। ওইখান থেকে নেতাজি ভবন মেট্রোতে নামবেন। ওইখান থেকে 75 পল্লী 76 পল্লী পুজোটা হয়। সেখান থেকে অগ্রদূত উদয়ন সংঘের পুজো হয়। ওইখান থেকে আপনারা চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গা উৎসবটা দেখতে পারেন। চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গা উৎসবটা যদি আগে বলে দিয়েছি, সেই কারণে এখানে অপশনাল করে দিচ্ছি। সেখান থেকে আপনারা ম্যাডাক স্কোয়ার যেতে পারেন। ম্যাডাক স্কোয়ারের সামনেই আছে বকুল বাগান সার্বজনীন পুজো। আর বকুল বাগান সার্বজনীন পুজোটা দেখার পর আপনারা নেতাজি ভবন মেট্রো স্টেশন সামনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ব্যাক করতে পারেন। তো এই ছিল আজকের আমার এই রুট ম্যাপের একটা ছোট ভিডিও, যেখানে আমি নর্থ কলকাতা সাউথ কলকাতা যতগুলো পুজো হয় মোটামুটি সবকটাই পুজো পরপর লেখার চেষ্টা করেছি, আর যেটা আপনাদের কাছে তুলে ধরেছি। আর এটা আমি একটা PDF আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যেটা আপনারা ডাউনলোড করে নেবেন বা প্রিন্ট আউট বার করে নেবেন। এই আমার মতন এরকম আমি যেরকম প্রিন্ট আউট বার করে নিয়েছি, তো এরকমভাবে প্রিন্ট আউট বার করে আপনারা এই
রুট ম্যাপ ধরে ধরে যদি যান 100% শিওর আপনার এক ফোঁটাও সময় নষ্ট হবে না, আর একটার পর একটা পরপর ঠাকুর দেখতে পারেন। আজকে এই কলকাতার দুর্গাপুজো রোড ম্যাপের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।